পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানামনগর। প্রাচীন সোনারগাঁওয়ের এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবথেকে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর 20 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। সোনারগাঁওয়ের লোক ও কারুশিল্প জাদুঘর থেকে উত্তর দিকে হাঁটা পথেই পৌঁছানো যায় অর্ধচন্দ্রাকৃতি পানাম পুলে। এই পুল পেরিয়েই পানামনগর এবং নগরী তীরে চলে যাওয়া পানাম সড়ক, আর সড়কের দুপাশে সারি সারি আবাসিক একতলা ও দ্বিতল বাড়িতে ভরপুর পানামনগর। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তৌহিদ রূপম আপনাদের সাথে আছি এই মুহূর্তে নারায়ণগঞ্জের সোনারগাঁও পানাম সিটিতে। 15 শতকে ঈশা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁওয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদীপথে বিলেত থেকে আসতো বিলাতি ধান কাপড়, দেশ থেকে যেত মুসলিম। প্রায় ওই সময়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। শহরটিতে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর, যার বেশিরভাগ বাড়ি 19বিংশ শতাব্দীর। মূলত পানাম ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে, তারাই গড়ে তোলেন এই নগর। 1611 খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁও অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানামনগর এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়েছিল। বাংলার স্বাধীন রাজা ঈশা খাঁ পদচারণা ছিল এই নগরীতে। সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি আছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা। বাড়িগুলোর স্থাপত্য ঔপনিবেশিকতা ছাড়াও মোঘল, গ্রিক এবং গান্ধারা স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পী কুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক দিয়ে উদ্ভাবনী কুশলতার ভরপুর। ইটের সঙ্গে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। মেঝেতে রয়েছে লাল, সাদা, কালো মোজাইকের কারুকাজ। প্রায় প্রতিটি বাড়িতেই খিলান ও ছাদের মধ্যবর্তী স্থানে নীল ও সাদা ছাপ দেখা যায়। এছাড়াও বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত। কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞদের অভিমত। এর সাথে আছে সিরামিক টাইলসের রূপায়ণ। প্রতিটি বাড়ি অন্দরবাটি এবং বহির্বাটি এই 2 ভাগে বিভক্ত হয়ে গেছে। বেশিরভাগ বাড়ির চারিদিকের ঘেরাটোপের ভিতর আছে উন্মুক্ত উঠান। পানাম নগরীর পরিকল্পনা ছিল নিখুঁত। নগরীর পানি সরবরাহের জন্য দুপাশে 2টি খাল ও 5টি পুকুর রয়েছে। প্রায় প্রতিটি বাড়িতেই আছে কুয়া বা কূপ। নগরীকে জলাবদ্ধতা মুক্ত রাখতে করা হয়েছে খালের দিকে ঢালু। প্রতিটি বাড়ি পরস্পর থেকে সম্মানজনক দূরত্বে রয়েছে। নগরীর যাতায়াতের জন্য রয়েছে একমাত্র রাস্তা, যা এই নগরীর মাঝখান দিয়ে বয়ে গেছে এপাশ ওপাশ। নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ, মন্দির, গির্জা, মঠ, গোসলখানা, নাচঘর, দরবার কক্ষ, গুপ্তকক্ষ, বিচারালয়, পুরনো জাদুঘর। এছাড়াও আছে 400 বছরের পুরনো টাকশাল বাড়ি। ভাইয়ার নাম কি? আমার নাম মোহাম্মদ। আপনার? আমার নাম হচ্ছে আদনান। এখানে এসে কেমন লাগছে? এখানে আসার পর খুব ভালো লাগতেছে, মানে খুবই ভালো লাগছে। রৌদ্রটা খুব প্রচুর আজকে হয়তো, তবে তারপরও খুব ভালো লাগছে, অনেক ভালো লাগছে।
এই জায়গায় আগে কখনো আসছেন? না, আমি এর আগে কখনো এখানে আসি নাই। তো এখানে এবার প্রথম আসছি, আসার পরে পুরাতন জাদুঘর দেখে আমার খুব ভালো লাগে। আচ্ছা আচ্ছা। তো আপনার কি মনে হয় যে এখানে বাংলার যারা আসলে ভ্রমণ প্রিয় মানুষ তাদের এখানে আসা উচিত কিনা? হ্যাঁ, অবশ্যই। যারা মানে এখানে আসে নাই, ভূপ্রিয় মানুষ, তাদের অবশ্যই মানে যদি না এসে থাকে তাহলে এখানে আসা উচিত। কারণ এই পুরাতন জাদুঘর যদি তারা দেখে মানে তাদের কাছে খুব ভালো লাগবে। ইনশাআল্লাহ। তো এই জায়গা সম্পর্কে আপনাদের আসলে কি ধারণা আছে ভাই? এই জায়গা সম্পর্কে হয়তো বা তেমন কোনো ধারণা নাই। তো তারপরেও মানে খুব ভালো, মানে পুরাতন জাদুঘর দেখে খুব ভালো, মনোমুগ্ধকর লাগে। আচ্ছা। তো আপনি কি চান যে পরবর্তীতে আবার এখানে আসার ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, অবশ্যই পরবর্তীতে আবার আসার ইচ্ছা আছে। তবে এই রোদ্র থাকবে না। আচ্ছা আচ্ছা। মানে বিকাল হলে খুব ভালো হবে। হ্যাঁ, এই জায়গাটা আসলে অনেক সুন্দর। এখন তো বর্তমানে সিঙ্গেল, যখন ডাবল হবো, ফ্যামিলি মানে বিয়ে করবো যাচ্ছি, ওই সময় ফ্যামিলি নিয়ে আসা অবশ্যই ইনশাআল্লাহ চিন্তা ভাবনা আছে। ওকে। পানাম নগরীর ঐতিহ্য আর ইতিহাসকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এর পুনরুদ্ধারে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। সরকারিভাবে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে নেওয়া হয়েছে পানাম নগরের প্রাচীন স্থাপত্য অবকাঠামোর সংস্কার সংরক্ষণ নামে একটি প্রকল্প। প্রকল্পের আওতায় রয়েছে 40টি ভবনের সংস্কার, 4টি পুকুরঘাট মেরামত ও পুনর্নির্মাণ, সেতু সংস্কার, প্রত্ন সামগ্রী ক্রয় ও প্রামাণ্য চলচ্চিত্র তৈরি। মধ্যযুগে সোনারগাঁও বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানামনগর ব্যাপক উৎকর্ষতা লাভ করে, কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয়। একই সঙ্গে তারা এখানে উচ্চবর্ণের হিন্দুদের পুনর্বাসন শুরু করে, ফলে এখানে ক্রমে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয়। একই সঙ্গে অতীতে বসবাসকারী অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করেনি, তারা ক্রমে এই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয়। দুই 2009 সালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পানাম নগরীকে সম্পূর্ণভাবে দখলমুক্ত করা হয় এবং সংস্কার করে তা পুনরায় জনসাধারণের জন্য উন্মুক্ত করার ব্যবস্থা করা হয়েছে। আমি তৌহিদ রূপম, এতক্ষণ আপনাদের সাথে ছিলাম পানাম নগরীর ইতিহাস ঐতিহ্যকে সঙ্গে নিয়ে। দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে অবশ্যই সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।